হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার করা সবথেকে বেস্ট একটা রেসিপি, আর এটা আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। আর এই রেসিপিটি হলো চিকেন রোস্ট রেসিপি। তো রেসিপি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি 8 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে মেখে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন চিকেন রোস্টের জন্য একটা মশলার গ্রেভি তৈরি করব, আর এটার জন্য আমি রাঁধুনি রোস্ট মশলা ইউজ করে থাকি। যেহেতু চিকেনের পরিমাণ একটু বেশি, তাই আমি পুরো প্যাকেটের 4 ভাগের 3 ভাগ নিয়ে নিব মশলা। এরপর রাঁধুনি রোস্টের মশলার সাথে অ্যাড করব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব 5-6 চামচের মতো মিল্ক পাউডার। এই ছাড়াও আপনারা যদি চান তাহলে টক দই দিতে পারেন। অ্যাকচুয়ালি টক দইটা সবসময় বাসায় রাখা যায় না, কারণ ডেট চলে যায়, তো আমি বেশিরভাগই মিল্ক পাউডার ইউজ করে থাকি। এরপর অ্যাড করব 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর সবগুলো মশলা চামচ দিয়ে মিক্স করে নিব। মশলাগুলো পানি দেওয়ার আগেই ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপর এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি দেওয়ার পর চামচ দিয়ে ভালো মতো মশলাগুলোকে পানির সাথে গুলিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলাগুলো পানির সাথে ভালো মতো গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চামচ দিয়ে ভালো মতো নাড়তে হবে। অন্যদিকে আমি চুলা অন করে চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম, আর চিকেন ভাজার সেই কুকিং অয়েলের উপরে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নিব। এরপর অ্যাড করব বড় 1 টেবিল চামচের 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করব 4-5টার মতো এলাচ, 2-3টার মতো তেজপাতা এবং দারুচিনি। এরপর দিয়ে দিব ফালি করে রাখা টমেটো দেওয়ার পর আবারও সবগুলো মশলাকে নাড়তে থাকবো। মশলা কিছুক্ষণ কষানোর পর আমরা অ্যাড করব চিকেনের পিসগুলো। আগে থেকে ভেজে রাখা সবগুলো চিকেনের পিস এখন মশলার উপর দিয়ে দিলাম। এখন একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং টমেটোগুলো অলমোস্ট গলে গিয়েছে। এইভাবে ঢাকনা দিয়ে চিকেনের পিসগুলোকেও কিছুক্ষণ মশলার উপর কষিয়ে নিলাম। চিকেনের পিসগুলোকে কষানোর পর এখন দিয়ে দিব মশলার গ্রেভি। কিভাবে এই গ্রেভি তৈরি করলাম সেটা তো আপনাদেরকে রেসিপি শুরুতেই দেখিয়েছি আমি। এখন সবগুলো চিকেন মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দিব। সবগুলো চিকেনের পিস মশলার সাথে ভালো মতো নেড়ে মিশানোর পর আবারও একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার ফলে চিকেনগুলো খুব জলদি সেদ্ধ হবে এবং মশলাগুলো ভালো মতো চিকেনের ভেতরে ঢুকবে। এখন দিয়ে দিব পিনাট বাটার। বাসায় যদি পিনাট বাটার অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা বাদামও ব্লেন্ড করে দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো পিনাট বাটার অ্যাড করেছি। এখন আমি রোস্টের সাথে অ্যাড করব টমেটো সস। টমেটো সস অ্যাড করলে রোস্টের ফ্লেভার অনেকটাই বিয়েবাড়ির রোস্টের মতো লাগবে। টমেটো সস আমি আমার পরিমাণ মতো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলতেই অনেক দারুণ একটা স্মেল চলে এসেছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন রোস্ট। আর আজকের চিকেন রোস্ট দিয়ে আমি দারুণ মজার একটা থালি সাজিয়েছি। আই হোপ আপনারাও খেতে এনজয় করবেন এটা। ওকে গাইস, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।